আসসালামু আলাইকুম স্যার। নো স্যার। আচ্ছা, তারপরে আমরা বের করেছিলাম আমরা লিখতাম যে dy বাই dx এর ফর্মুলা আমরা জানি dy বাই d থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা। আমরা যদি ভ্যালু বসাই দেই তাহলে dy বাই dx তার ভ্যালু পাচ্ছি 1 প্লাস cos থিটা বাই sin থিটা, তাই না? স্যার উল্টাটা না, sin থিটা বাই 1 প্লাস cos থিটা। উল্টোটা তাহলে sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা, তাই তো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাইছিলাম 2 sin। আচ্ছা, আমি পাশে লিখতেছি, এদিকে শুরুর অংশ মুছে দিচ্ছি স্যার। সো আমরা পাচ্ছি dy বাই dx is equal to 2 sin theta by 2 cos theta by 2, নিচে হচ্ছে 2 cos স্কয়ার theta by 2। তার মানে dy বাই dx is equal to হচ্ছে tan tan theta by 2। থিটা বাই 2। এটুকু আমরা আগের দিন আসছিলাম, তাই না? ইয়েস স্যার। এরপরে আমরা ডিফারেন্সিয়েট করতে গিয়ে ঝামেলায় পড়ে গেছি। দেখো আমাদের বের করতে বলছে d স্কয়ার y বাই dx স্কয়ার। সো আমি এটাকে আরেক টার্ম ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx of dy বাই dx, এই পাশে ddx of tan theta by 2। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো তো। নো স্যার। যদি না থাকে তাহলে ডান দিকে দেখো d স্কয়ার y বাই dx স্কয়ার হয়ে যাবে ডান দিকে। আর এটাকে আমরা দেখো ডিফারেন্সিয়েশন যখন করব তখন এটা কি হবে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে? sec স্কয়ার থিটা বাই 2 না? sec স্কয়ার থিটা বাই 2, বাট এটা তো x না, ইয়েস স্যার। এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? হাফ আর হাফ, বাট ওটা থিটা না, তার মানে হাফ d থিটা বাই dx না? ইয়েস স্যার। এই জিনিসটা আমরা কালকে মাথায় ঢুকে নেই আমাদেরকে। ব্যাপারটা আবার দেখো, প্রথমে tan থিটা বাই 2 ধরে ডিফারেন্সিয়েট করাতে আসলো sec স্কয়ার থিটা বাই 2, তারপর থিটা বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে আসবে হাফ ইনটু d থিটা বাই dx, তাই না? এটা বুঝতে ইয়েস পারছো না স্যার। বুঝো নাই? বুঝেছি স্যার। কেউ আসো যে বুঝো নাই? স্যার কেউ আসেন যে বুঝেন নাই? স্যার হ্যাঁ বলেন। স্যার আমি এই পার্টটা বুঝেছি স্যার, কিন্তু স্যার আমি তো লাস্টে ক্লাস করিনি স্যার, আমি বুঝতে পারছি না যে ওই যে ওটা মানে এই ম্যাথের ফার্স্ট লাইনটা কিভাবে হলো, ওই যে 2 প্লাস সাইন থিটা তারপর 1 প্লাস কস থিটা, ওটা। আগের দিন ছিল না? নো স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট তোমার প্রশ্ন তো পরে দিচ্ছি, পরে দিতে পারবো, অসুবিধা নেই। বুঝতে পারছি, আমি তোমার ওকে প্রশ্ন বুঝতে পারছি, পরে দিচ্ছি। এইটুকু বুঝছো কিনা সেটা বলো। জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, এখানে এসে দেখো আমরা যদি লিখি এটাকে হাফ sec স্কয়ার থিটা বাই 2 আর d থিটা বাই dx কে যদি আমি লিখি 1 ডিভাইডেড বাই dx বাই d থিটা, অসুবিধা আছে? না স্যার, না নাই। এরকম কেন লিখবো? কারণ আমরা dx বাই d থিটার ভ্যালু জানি।
আল্লাহ, সিরিয়াসলি স্যার? এই সিলি জিনিসটাই আগের দিন মাথায় ঢুকে নাই কারো, তোমাদেরও ঢুকে নাই, আমাদের আবার ঢুকে নাই। আমি এখনো তাকাচ্ছিলাম যে আমরা এ কোথা থেকে পাবো, এ তো নাই। সো দেখো dx বাই dt টা হলো আমরা কত পাইছিলাম, a স্যার ইনটু a into 1 plus cos theta। 1 প্লাস cos থিটা না? ইয়েস স্যার। এই দেখো না এখন হয়ে যাবে। জুলিয়েট আমি তোমার প্রশ্ন উত্তর পরে দিচ্ছি। তাহলে হাফ সেক স্কয়ার থিটা বাই 2, এখানে দেখো আমরা এটাকে লিখতে পারি 2a cos স্কয়ার থিটা বাই 2, তাই না? এটা কি? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তাহলে হাফ আর হাফ হচ্ছে 1/4a, এটাও sec স্কয়ার থিটা বাই 2, এটাও sec স্কয়ার থিটা বাই 2, তার মানে sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এই হলো অ্যান্সার। ঠিক আছে, প্রুফ না তো, এটা বের করতে বলছে অ্যান্সার। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো অসুবিধা আছে স্যার? নো স্যার। আচ্ছা এবার জুলিয়েটের জন্য বলে, জুলিয়েট যেটা মুছে দিব। Yes, Yes, sir. sir. জুলিয়েট তো আগের দিন ক্লাস করোনি, ভিডিওটা দেখোনি, আপলোড দেই নাই। No, sir, দেখিনি। আচ্ছা দেখো আমরা বলতেছিলাম যে প্যারামেট্রিক ইকুয়েশন বলে একটা কথা বলতেছিলাম আগের দিন। প্যারামেট্রিক ইকুয়েশন এবং প্যারামিটার নিয়ে কথা বলতেছিলাম। যখন এক্স এবং ওয়াই এর মধ্যে একটা থার্ড অপারেটর থাকে, যেটা দিয়ে তুমি এক্স এবং ওয়াই কে কানেক্ট করতে পারো, এই ধরনের ইকুয়েশনকে প্যারামেট্রিক ইকুয়েশন বলে। যেমন যদি এক্স ইকুয়াল টু 2t হয় আর ওয়াই ইকুয়াল টু যদি 2t প্লাস 5 হয়, তাহলে জুলিয়েট দেখো এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে একটা ইকুয়েশন ফর্ম করা যায় না এরকম? জি স্যার, হ্যাঁ স্যার। তো তখন এই ইকুয়েশনটার প্যারামেট্রিক ইকুয়েশন বলা হয় এই দুইজনকে। এটা একটা প্যারামেট্রিক ইকুয়েশন, এটা একটা প্যারামেট্রিক, মানে দেখতে দুইটা আলাদা আলাদা মনে হলেও আসলে তারা একটা ইকুয়েশন। দ্যাটস ওয়াই দে আর কল্ড দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য ইকুয়েশন। বুঝতে পারছো? কিন্তু স্যার স্যার এই যে টি, স্যার এটা কি কোনো ডেফিনিট ভ্যালু নাই, মানে সেটা কি স্যার? টি আর একটা ভেরিয়েবল, টি কে বলা হয় প্যারামিটার, সরি টি কে বলা হয় প্যারামিটার। যে প্যারামিটারটা এক্স এবং ওয়াই এর মধ্যে একটা কানেকশন তৈরি করবে। কথা বুঝছেন? স্যার আমরা যে হচ্ছে ওই চ্যাপ্টার 3 তে ইকুয়েশন কে দিয়ে লিখতাম, তো স্যার কে দিয়ে যদি আমরা কোনো ইকুয়েশন লিখতাম ওটাও কি প্যারামিটার হইতো? হ্যাঁ, যদি তুমি কে দিয়ে কোনো ইকুয়েশন, যদি এক্স এবং ওয়াই এর আলাদা আলাদা ইকুয়েশন লেখো হবে। যদি কে যদি কারোর সাথে কানেক্ট থাকে, এক্স এর সাথেও কানেক্টেড, ওয়াই এর সাথেও কানেক্টেড, তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন বলতে পারবো। ঠিক আছে? জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা এখন আমাদের তো বের করতে বলছে ডিএক্স বা সরি ডিওয়াই বাই ডিএক্স, তাই না? আমরা 9.5 পর্যন্ত ডিওয়াই বাই ডিএক্স বের করেছি, কিন্তু এখানে এসে যে ঝামেলা, এখানে তো কোনো ওয়াই নাই। দেখতে পাচ্ছ এই সমীকরণে কোনো ওয়াই আছে? নো স্যার। আবার এই সমীকরণে কোনো এক্স আছে? না স্যার। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এখান থেকে ডিএক্স বাই ডিটি বের করি আর এখান থেকে ডিওয়াই বাই ডিটি বের করি। ঠিক আছে? এরপরে ডিওয়াই বাই ডিএক্স এর ফর্মুলাটা হচ্ছে ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। সেখান থেকে জুলিয়েট ওটা আসছে। ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হবে ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ক্লিয়ার জুলিয়েট? ইয়েস স্যার। লাস্ট দিন যে ম্যাথটা মিলে না, এটা করে দিলাম। যারা মিস করেছো ভিডিও রেকর্ডিংটা দেখে নিও, রেকর্ড হচ্ছে। সিলি একটা মিস্টেকের কারণে আগের দিন মিলে নেই। আচ্ছা 5 নাম্বারটা আমি করে দিচ্ছি, 5 করে এই চ্যাপ্টার শেষ করছি। 5 নাম্বার বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দিস, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ
this with respect to this. ব্যাপারটা মজার না? বলছে ডেরিভেটিভ, ফাইন্ড দ্য ডেরিভেটিভ of this with respect to this. তার মানে তোমরা যেমন dy by dx আগে বের করতা, তাহলে dy by dx with respect to what বলো তো? dy by dx মানে কি? Respect to Derivative of what with respect to what বলো তো? derivative of y with respect to x না? হ্যাঁ, dy by dx মানে হচ্ছে ডেরিভেটিভ অফ y with respect to x. যারা জানো না তারাও জেনে নাও। dy by dx মানে কি? ডেরিভেটিভ অফ y with respect to x. বাট আমাদের এখন কি বের করতে বলছে দেখো। ডেরিভেটিভ অফ এই যে cos inverse 1 minus x square divided by 1 plus x square with respect to this. বুঝতে পারছো? ব্যাপারটাকে আমরা সহজ করি, আমরা ধরে নেই let y equal to this. স্যার এটাকে 2 tan inverse x লেখা যায় না? Yes sir. Yes, sir. এবং ধরি and যেহেতু x অঙ্কের মধ্যে আছে তাহলে আমরা t ধরি, t equal to sin inverse 2x by 1 plus x square. তাহলে এটাকেও 2 tan inverse x লেখা যায় না? Yes sir. তাহলে দেখেন তো আমরা যদি dy by dt বের করি তাহলে তো আমাদের অঙ্ক শেষ নাকি? আচ্ছা Yes, এটা sir. কাজ করি। দেখেন তো আমরা বলতে পারি না y equal to t, এই দুইটা থেকে বলতে পারি? Yes, sir. এখন যদি আপনি dy by dt বের করেন তাহলে এই পাশে হবে et by dt, তার মানে কত n1 এই। ঠিক আছে, যখন x আর y সমান হবে তখন ডেরিভেটিভ হবে 1। কারো কোনো অসুবিধা থাকলে বলেন। স্যার বলেন। স্যার আমরা যদি y আর t ডিভাইড করতাম পরে ডিফারেন্সিয়েশন করতাম তখন তো স্যার এটাই আসতো, আপনি যেভাবেই করেন এটাই আসবে। t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন, উইথ রেসপেক্ট টু t করবেন। y বাই t করলে কি আসতো? y বাই t ইকুয়াল টু 1 আসতো না? তাহলে এখান থেকে তুমি y ইকুয়াল টু t পাইতা। ও আচ্ছা, তখন differentiate জিরো মানে কনস্ট্যান্ট হিসেবে। জি স্যার বুঝছি স্যার। 0 হলে আবার তখন u বাই v করতে হবে, এটাই আসবে। স্যার ইয়েস স্যার বুঝছি। তাহলে মুছে দিচ্ছি, 9.7 এ যাই নাকি? স্যার বলেন। স্যার 9.7 এ যাওয়ার আগে স্যার আমি এক সময় স্যার আপনাকে একটা কোশ্চেন করেছিলাম স্যার, ওই যে ddx অফ sin থিটা স্যার এটার মানে কি আপনি বলেছিলেন বলবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, ভালো প্রশ্ন করেছিলে। এরপর আমি ঘাটাঘাটি করেছিলাম, ব্যাপারটা একটা ধারণা দিয়ে এরকম। তার আগে বলি, গতদিন এটা আমি বলেছিলাম ওদেরকে, তুমি ছিল না। ভিডিওটা পজ করে বলি। আচ্ছা থাকুক, পজ করার দরকার নাই। দেখো আমরা জানি যে dy বাই dx এটা মানে, এটার একটা মানে হচ্ছে স্লোপ, তাই না জুলিয়েট? Yes dy sir. বাই dx বলতে কোনো একটা কার্ভ বা কোনো একটা স্ট্রেট লাইন বা কোনো একটা লাইনের স্লোপ বোঝায়। তো এটার প্রমাণটা কতদিন আমি বলতে দেখাইছিলাম, এটা আগে বলি তারপর তোমার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি।
তো জুলিয়েট দেখো আমরা জানি যে y equal to mx plus c is a straight line, তাই না? Yes, sir. এখন তুমি বোথ সাইড কে উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করো তো, তাহলে বাম দিকে আসবে dy বাই dx, ডান দিকে mx কে ডিফারেন্সিয়েট করলে আসবে m, আর c কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0, isn't it? Yes, sir. তাহলে dy বাই dx ইকুয়াল টু m, এটা থেকে আমি বুঝতে পারি না যে dy বাই dx ইজ এ স্লোপ? Yes, sir. এখন আসো, ধরো আমাদের ফাংশনটা হচ্ছে f of x equal to sin x, তাহলে তার কার্ভটা হবে এরকম, তোমাদের বলেছিলাম। কার্ভটা হবে এরকম। এটা হচ্ছে y equal to sin x এর কার্ভ। তোমরা একে দেখো এরকম আসবে। ওকে জুলিয়েট? Yes, sir. তো এই পয়েন্টগুলো কি? এই পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি আর কি। এটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি। আচ্ছা আমরা ডিগ্রিতে মেজার করি না? এটা হচ্ছে 360 ডিগ্রি, এটা হচ্ছে 360 এর মধ্যে 180 যোগ করলে কত হয় স্যার? 720? 540 না? 540, sir. 540, sir. ঠিক আছে। আর এই জিনিসগুলোর ভ্যালু হচ্ছে যেমন এই বরাবর এই জায়গাটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, এই পয়েন্ট হচ্ছে 90 ডিগ্রি, এই পয়েন্টটা হচ্ছে তোমার 270 ডিগ্রি, এই পয়েন্টটা হচ্ছে এভাবে করে যাচ্ছে। এগুলো কিন্তু সব এক্স এর ভ্যালু জুলিয়েট, ঠিক Yes, আছে? sir. অর্থাৎ তুমি যদি এই ফাংশনটাতে এক্স এর জায়গায় 0 বসাও তাহলে 0 পাবা, এক্স এর জায়গায় 90 বসালে 1 পাবা, যেটা মোটামুটি হচ্ছে আমরা এই লেভেলটাকে 1 ধরতেছি, এই লেভেলটাকে আমরা ধরতেছি 1। ওকে, ঠিক Yes, আছে? sir. আচ্ছা এখন জুলিয়েট আমরা যদি এটার ডিফারেন্সিয়েশন বের করতে চাই, যে ddx অফ sin x বের করতে চাই, তাহলে এটা বুঝাবে sin x এর স্লোপ, তাই না? sin x এর স্লোপ বুঝাবে না? Sir. Yes, sir. sin x হচ্ছে একটা কার্ভ। দেখো এই যে এই যে সাপের মতো পেঁচানো জিনিসটা, এটাকে আমরা sin x বলছি। গ্রাফের ভাষায় এটাকে sin x বলছি। এই যে লাইনটাকে, এই লাইনটা হচ্ছে sin x লাইন। ওকে, বুঝছো জুলিয়েট? Yes, sir. আচ্ছা Yes, sir. বুঝছি। এখন দেখো ভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে sin x এর স্লোপ কেমন হয় দেখ। আচ্ছা জুলিয়েট এখানে আসো, কেমনে বুঝাই, একটু জুম ইন করি, এই গ্রাফটাকে একটু জুম ইন করি। Yes, sir. জুম ইন করা লাগবে না। হ্যাঁ বলুন স্যার। Sir, dy by dx ছিল স্লোপ, কিন্তু এখন ddx of sin x কিভাবে স্লোপ হয়? এখানে কি sin x কে আমরা y ধরে নিলাম, dy by হ্যাঁ dx? অবশ্যই f of ও x কে আমরা y, y ও বলতে পারি না? আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, জি স্যার, জি স্যার, বুঝছি f of x কে আমরা y বলতে পারি। আচ্ছা এখন আসেন, দেখেন তো একটু খেয়াল করে, এই যে গ্রাফটার যদি এই অংশ আমরা কনসিডার করি, ধরো এখান থেকে শুরু করে আমরা যদি এই অংশটা কনসিডার করি, খেয়াল করো জুলিয়েট, এটার স্লোপ কি আস্তে আস্তে, এখানে স্লোপটা কত ছিল? আচ্ছা দূর, ওখান থেকে না, ধরো এখান থেকে কাউন্ট করি। দেখো এই পয়েন্টে যদি আমি একটা স্লোপ আঁকি, তাহলে সেটা এক্স এক্সিস এর প্যারালাল হবে না? Yes, sir. আচ্ছা এক্স এক্সিস এর প্যারালাল হলে সেটা এক্স এক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করবে?
প্যারালাল হলে তো স্যার 0 ডিগ্রি করে। 0 ডিগ্রি করে, এক্স্যাক্টলি। তাহলে দেখো, তুমি বলতে চাচ্ছ যে এই জায়গার স্লোপটা হবে 0, তাই না? এই জায়গার স্লোপটা হবে 0। আমি যদি এইভাবে আঁকি, এই জায়গার স্লোপটা হবে 0, তাই না জুলিয়েট? আবার এই জায়গার হ্যাঁ। স্লোপটা কি হবে? 0 হবে না? স্যার তাহলে দেখো 90 ডিগ্রিতে যেখানে আমরা আগে 1 পাইছি, এখন 90 ডিগ্রিতে পাচ্ছি 0। আমরা 270 এ পাচ্ছি 0। আমরা পাচ্ছি, কাটছি আনতে পারবো। এই পয়েন্টটা কত ছিল স্যার? 270 এর সাথে 180 যোগ করলে কত হয় স্যার পয়েন্টটা? 360 ও আচ্ছা। স্যার 450। 450। তাহলে দেখো এই সকল জায়গায় আমরা ভ্যালু পাচ্ছি কত? 0 না? 0 পাচ্ছি কিনা জুলিয়েট? জি স্যার পাচ্ছি। আচ্ছা, এবার আসো। এখন তুমি এই পয়েন্ট থেকে এদিকে যাও। সামনাসামনি হলে খুব ভালো বোঝানো যায় জিনিসটা। এখন এদিক থেকে এখানে যাও। খেয়াল করো তো, এখানে যখন স্লোপ আঁকতেছি, তারপর যখন এদিকে যাচ্ছি, তারপর যখন এদিকে যাচ্ছি, এভাবে আস্তে আস্তে করে তোমার কি স্লোপ কি কমতেছে না স্যার? দেখেন তো, স্যার এখান থেকে এইটুকু স্লোপ কমতেছে, তাই না? স্যার কার্ভটা যদি এরকম হয়, দেখো বড় করে আঁকি, এই তো কার্ভ নাকি জুলিয়েট? স্যার এখান থেকে মুভ করে স্লোপ কমতেছে বলেই তো লাইনটা কি আস্তে আস্তে এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তাই না? ডাউনওয়ার্ড। জি স্যার। আর এখান থেকে স্লোপ বাড়তেছে বলে কি আস্তে আস্তে এর উপর দিকে যাচ্ছে, মানে এক্স অ্যাক্সিস থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? স্যার তার মানে এই যে এই মিন হোয়াইল, এই যে মাঝখানের সময়টুকু তুমি যেটা যদি গ্রাফটা আঁকো, এখান থেকে স্লোপ নিচের দিকে যাচ্ছে, তার মানে এই গ্রাফটা যাবে এরকম এরকম, ঠিক আছে? এই যে নিচের দিকে যাচ্ছে। আর এটা দেখো, এটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, তাহলে এদিকে যাবে এরকম। একইভাবে এখানে গ্রাফটা হবে এরকম, একইভাবে এখানে গ্রাফটা হবে এরকম। তার মানে আমরা সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করে যে গ্রাফটা পাচ্ছি জুলিয়েট, সেই গ্রাফটা এরকম, তাই না? স্যার and this is called the graph of cos. তোমরা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো cos এর গ্রাফটা এরকম। তাহলে দেখো sin x এর স্লোপ বের করলে, অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে এই লাইনটার প্রত্যেকটা পয়েন্টে তুমি যদি স্লোপ বের করো, তাহলে স্লোপটা আসবে এরকম এরকম আসবে, স্যার ঠিক আছে? এইভাবে হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, স্যার cos x দিয়ে বাকিগুলো বের করা যায়, ddx of tan x cot x, এই sin ddx of sin x equal to cos x দিয়ে বের করা যায়। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার মুছছেন না স্যার এটা? স্যার sorry. এখানে স্যার মুছছেন না। জি বলুন। এই যে স্যার ওই যে যেখান থেকে আপনি বললেন স্যার 90 ডিগ্রি উপরে স্যার ওখানে স্লোপ 0। স্যার আমরা এটা কেন স্লোপ 0 বললাম? মানে স্লোপ মানে তো আমরা বুঝি এক্স এক্সিস এর সাথে যদি কোনো অ্যাঙ্গেল করে, তো আমরা ওখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করে এক্স এক্সিস এর উপর দিলেই তো ওখানে অ্যাঙ্গেল হয়ে যাবে। ওটা 0 কিভাবে ভালো হয়? ভালো প্রশ্ন। এখানে নাই যে এই পয়েন্টে না? ইয়েস স্যার ওই যে ইয়েস স্যার ওই পয়েন্টে। আচ্ছা, স্লোপ বা ট্যানজেন্ট, স্লোপের আরেকটা নাম কিন্তু ট্যানজেন্ট, না জানো? স্যার স্লোপের আরেকটা নাম কিন্তু ট্যানজেন্ট। এবার আসো, তুমি যখন একটা সার্কেলের যখন তুমি স্লোপ বের করো কোন একটা পয়েন্টে, তখন কি এটা গা ঘেঁষে যাও নাকি তোমার মন মতো যাও? এরকম যাও না গা ঘেঁষে যাও? কোনটা ট্যানজেন্ট? এটা ট্যানজেন্ট নাকি এটা ট্যানজেন্ট? নো স্যার ওই যে যেটা স্ট্রেট লাইন স্যার। সো তোমাকে গা ঘেঁষে যেতে হবে, এটা গা ঘেঁষে যেতে হবে। তুমি যখন আবার এই পয়েন্টে বের করবা, এইটার গা ঘেঁষে আসতে হবে। আবার যখন তুমি এই পয়েন্টে বের করবা, এটার গা ঘেঁষে যেতে হবে। ব্যাপারটা এরকম, ও ইয়েস স্যার বুঝেছি স্যার। ঠিক আছে? মানে তোমার কার্ভটা যদি এরকম হয়, এটা যদি তোমার কার্ভ হয়, আর আমি যদি বলি এই জায়গায় স্লোপ কত, এই পয়েন্টে স্লোপ কত, তখন তোমাকে এটা ঘেঁষে যেতে হবে এবং এই লাইনটা গিয়ে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে কি অ্যাঙ্গেল করছে সেটাকে মেজার করতে হবে।
মন মতো হলে তো হবে না। তুমি যদি বলো স্যার দিলাম এরকম টাইকে দিলাম, আইকে দিয়ে এই অ্যাঙ্গেলটা বের করলাম, তাহলে হবে না স্যার। স্যার ইয়েস স্যার বুঝেছি স্যার। ওকে, আচ্ছা আমি তোমাকে একটা ভিডিও শেয়ার করবো না, তুমি ওটা দেখো আর ভালো বুঝতে পারবা। অনেক কিছু ওরা গ্রাফিক্স দিয়ে দেখাইছে তো ভালো বোঝা যায়, আমি তো আসলে একে টেকে এত কিছু দেখাইতে পারি নাই। আচ্ছা এবার 9.7 এ যাই নাকি? ইয়েস স্যার। Exercise 9.7 ফার্স্ট পেপার। এখানে বিভিন্ন ইকুয়েশন আছে। প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন, বিভিন্ন ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন শিখব। এরপরে গিয়ে আমরা শিখবো আর কি, যেটাকে বলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা একটু পরে শিখবো। আগে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন শেখার জন্য যে বেসিক গুলো লাগবে ওগুলো নেই, কোনো ফর্মুলা নাই। আমাদের ব্রেনটা আগে একটু স্টর্মিং করতে হবে, ব্রেন স্টর্মিং এর পর গিয়ে ওগুলোতে যাব। দেওয়া আছে y equal to sin x, বলছে show that y4 minus y equal to 0। এটা দেখাইতে বলছে। y4 মানে তোমাদেরকে আমি বলে দেই, y কে 4 বার ডিফারেন্সিয়েশন করলে y4 আসে। y কে একবার ডিফারেন্সিয়েশন করলে আসবে y1, তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে y2, তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে y3, তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে y4। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি। প্রথমবার ডিফারেন্সিয়েশন করলাম, আপনারা মনে রাখবেন যেই লাইনে আপনারা ডিফারেন্সিয়েশন করবেন ওই লাইনে আপনারা দেয়ারফর সাইন ব্যবহার করবেন, এই যে এই সাইনটা ব্যবহার করবেন, তাহলে স্যার বুঝবে যে এই লাইনে আমার স্টুডেন্ট ডিফারেন্সিয়েশন করেছে। এখন তো স্যার ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে এটা হয় কিনা? Yes, sir. যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এই পাশে হবে y2 আর এই পাশে হবে মাইনাস সাইন x, isn't it? Yes, স্যার sir. এই জায়গাতে এসে আমি y2 ইকুয়াল টু মাইনাস y লিখতে পারি? ইয়েস স্যার পারি। এই চ্যাপ্টারটা আমার ক্যালকুলাসের সবচেয়ে প্রিয় চ্যাপ্টার, আই হোপ আপনাদেরও প্রিয় চ্যাপ্টার হবে। আচ্ছা লেখার পর এখন আমি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে y2 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y3 আর y কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? -1 y1। হ্যাঁ। এন্ড ও আবার আপনি y3 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y4 আর স্যার y1 কে, হ্যাঁ বলেন। স্যার y কে dx/dy দিয়ে ডিফারেন্সিয়েট করলে তো স্যার -1 লিখতে পারতাম। না 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 না, সেটা x কে করতে পারতেন আপনি। ও y কে, স্যার বুঝছি y কে যখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন এটাকে আপনার dy/dx লিখতে হবে, অথবা y1 লিখতে হবে, অথবা ফাংশন অফ x প্রাইম লিখতে হবে। স্যার বুঝছি স্যার। স্যার আমরা হচ্ছে এরকম করে কেন থার্ড স্টেপ থেকে লিখছি, মানে আপনি হচ্ছে y2 equals to y3 equals to minus y1 লিখলেন কারণ হচ্ছে মাইনাস cos x আসে না, না ওই কারণে না, তুমি জাস্ট, তাহলে আমি যখন sin x কে y লিখে ফেলছি তখন আমার আর ফাংশনটা কি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। আফটার দিস লাইন আমাকে এটা নিয়ে মাথা ব্যথার দরকারই নাই যে y ইকুয়াল টু আসলে কি ছিল, তাই না? yes তাহলে করছেন কিভাবে আপনি? এই যে জাস্ট y কে ডিফারেন্সিয়েট করলে y1, y1 কে ডিফারেন্সিয়েট করলে y2। ও আর সামনে যে সাইন ছিল ওটা কন্টিনিউ হতে থাকবে। হ্যাঁ জি, ওকে ঠিক আছে। তো এখন আসেন, আমাকে কি প্রমাণ করতে বলছে? আমার অঙ্ক তো শেষ প্রায়। আমাকে প্রমাণ করতে বলছে y4 minus y equal to 0, বাট আমার y4 এর পাশে কি y আসছে? নো স্যার। আসে নাই। স্যার আমার মাইনাস স্যার দুইবার হয়ে প্লাস হয়ে যাবে না? না না না, y1 কে ডিফারেন্সিয়েট করছে y2 বাস। এখন y2 এর ভ্যালুটা বসাই দেন স্যার এখানে। y2 এর ভ্যালু দেখেন এই যে মাইনাস sin x, এখানে লেখেন ফ্রম 2।
লেখার পর এখন দেখেন আমরা লিখতে পারি y⁴ ইকুয়াল টু sin x। আর আমরা জানি যে sin x মানে হচ্ছে y। কিছু বলছেন? না স্যার। So y⁴ minus y equal to 0 proved. তো সহজ স্যাম্পল দেখাইলাম আর কি। এটাকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলে, যে আমরা পরপর ডিফারেন্সিয়েশন করতেছি একটার পর একটা। এতদিন আমরা শুধুমাত্র একবার ডিফারেন্সিয়েশন করছি, আর এখন আমরা একটা ইকুয়েশনে অনেকবার ডিফারেন্সিয়েশন করা শিখবো। আমরা কি পরের ম্যাথে যাবো? স্যার আমি চলে যাচ্ছি একবারে 3 এর 2 এ। অনেকবার বোর্ডে আসছে। আপনারা কেটে আবার জয়েন করেন স্যার, টাইম অলমোস্ট শেষ।